যে উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল, গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে। যা বলতে যে ভাই খুব কষ্টে আছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। তখন জাফরুল ইসলাম মুসকি মুসকি হাসার বলে, তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজবার। আচ্ছা, তখন ওয়াজের সাহেব কান্দে আর কয়, ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায়। দেখেন, একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায়। এখন আপনাদের ঘরত যে বউগুলা আছে, সে বউগুলা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা? না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, আপনার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। এই বইয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে কিন্তু বউ। জোরে কোনো কথা ঠিক কিনা? বাপ কি করবেন আপনি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আপনার মা গো। এই যুবকেরা যারা বিয়ে করছে নতুন নতুন, তোমার বইয়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দিছে। বুঝবার পারছেন? মুরব্বীরা তো আমরা সব জানি, প্রতি মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে রোজা থাকা যাবে? জোরে বলেন, যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ পড়া যাবে? কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো, তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল। বুঝলেন? পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি, যে কয়জন, এরাও সব কয়টাই, আমাদের মধ্যে একটা সন্তানও আমরা সিজার করা না। কথা কন না কেন? আমরা যে কয়টা আছি, আমাকে মাও কি সিজার করছে? তা আমরা কি ভালো নাই? আমি যুবকদের বলতেছি, তোমাদের বইয়ের পেটে যদি বাচ্চা আসে, সিজার শব্দ মুখে টানার সাথে সাথে তুমি 3 বার নাউযুবিল্লাহ পড়বা, আর 4 বার সুবহানাল্লাহ পড়ার কপালে একটা চুমা খাবা। চুমা খেয়ে বলবা সিজার করা চলবে না, সিজার করা চলবে না। আল্লাহ পেটে বাচ্চা দিছে, নর্মালি বাচ্চা হবে। আমি নর্মালি হয়েছি, তুমিও নর্মালি হয়েছো, তোমার বাপ নর্মালে, তোমার মাও নর্মালে, আমার মা নর্মালে, আমার বাপ নর্মালে, আমরা সব ভাই নর্মালে, সব বোন নর্মালে হয়েছি। সিজার করে একটা কথা যদি আপনার বউকে বুঝাবার পারেন, কোনো মতে নর্মালি যদি আপনার বাচ্চা হয়, দেখবেন ওই বাচ্চার উপরে তেমন ওয়াজ করা লাগবে না, জন্মসূত্রে ভালো হয়ে জন্ম নিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কাছে হুজুর দোয়া দেন তো। কিসের দোয়া? তাই খালি কান্দে। দোয়া পড়ে দিলাম, কান্না থামে না। তাই না হুজুর, দোয়া দেওয়া হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, আরো কান্দে। আশা বলতে যে হুজুর এলা দোয়া দরুদ আর কান্না থামবি না। আমি বললাম, মা তুমি সত্যি করে বলো তো, দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছিলাম, তোমার বাচ্চা কি নর্মালি না সিজার? তখন কয় হুজুর সিজার করা হবি না, সিজার করা বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কান্না থামান যাবি না। আপনার বলেন তো কেন যাবি না? কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে, ওর জন্ম হতো 2 দিন পরে নর্মালে, কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে, বেকা হয়ে আছে, কাটা ছাড়া বুদ্ধি নেই। সারা ডাক্তার আর টেকা কামের জন্য এই কাম করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু 2 দিন পরে নর্মালি জন্ম নিত, কিন্তু ওই যে টেকা খাওয়ার জন্য পেট কাটা থেকে ঘুমই ছাড়েনি। ঘুম ছাড়বে কেন? 2 দিন পরে তো ঘুম ছাড়বে। তখন পেটের মধ্যে বাড়ি করে পাও ধরে একটা ঘুরান দেয়, একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকিতে এই করে কান্দে, ওই যে কান্না শুরু করছে। এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। জোরে কথা কন না কেন?
তাহলে আমি মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, পর্দার ওয়াজে পরে আসতেছি। 1 নম্বর ওয়াজ হলো, পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না, নর্মালে বাচ্চা হবে, জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নেবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আমার মায়েদের জন্য 1 নম্বর আলোচনা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতেছেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমার বাবা সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিলায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছো মা। শুনে নাও, জান্নাতে যদি যাবার চাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, 2-1 ওটা বসা করলে তো বিরক্ত। কি মায়েদের জন্য ওয়াজ করবো না? কি কয়? আপনাদের ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে আর আপনারা চলে যাবেন। কেরে পাগলা, এই মায়েরা ভালো হলে, বইয়েরা ভালো হলে লাভ কার? আমাকেরই তো লাভ। বুঝতেছেন না কেন ভাই যান? এখন আমার এই যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা যায় কিনা? আমাকে এলাকার যায়। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকনির সামনে বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিডার আছে দুধের, মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরও জোরে কান্দে। আমি কলাম, কে রে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে নিয়ে যা। কয় না, ফিডার আছে, যতই ফিডার থাকে, দুধের ফিডার দিয়ে বাচ্চার কান্না থামার পারবি না পাগল। বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে, তুই যতই বাবু তো কয় কান্না থামবি না, যা মায়ের কাছে নিয়ে যা। তখন বলতে যে হুজুর আর মা তো নাই। আমি কলাম, নাউজুবিল্লাহ, মাফ করে দেবো, আর কবে মরছে? হুজুর মরার কথা কন কেন, মরবি কেন? তার মা এখন বাড়িতে নাই, আমার ভাবির সঙ্গে বগুড়া মার্কেটে গেছে। তো বগুড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল, বাচ্চাটা নিয়ে গেলি তো পারতো, বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে। তো আপনি জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায়, এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে। আমি কোনো ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি, এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? তো এই চিন্তা তো আমি আগে করিনি, তা আগে করবি না কেন? আমিও বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? সেই জন্যে আলহামদুলিল্লাহ, এই ছেলেরা কি এই গামছালে নামলো? আর নামুক, ঠিক আছে, দেন দিয়ে দেন। এই যাই নামাজ নিয়ে নামছো বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে, এগুলো তো বক্তারা ওয়াজ দিয়ে করতে পারবে না, এক বছর এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে। তো এই পাঠাগারের উন্নয়ন কল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমি মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন, তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না, তারা একটু মেহেরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো, আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরও বড় করবে। আজকে যেমন সভাপতি হয়েছেন, এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর, আমি তাদেরকে বলবো আপনারা একটু মোটা অঙ্কের দেন, 10,000, 20,000, যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে দেন। এই সুযোগ আপনারাও দেন। দিছে ও দেওয়া যদি হয়ে থাকে তাহলে দেওয়া হয়ে গেছে, সবই দেওয়া শেষ। ও ওখানে আছে, তা আলহামদুলিল্লাহ। এখানে গামছারটা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ।
যিনি যা পারেন এই গামছার মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন। সবাই দেন না কেন? রমজান মাস বুঝতেছেন না? 1 টাকা দিলে 70 টাকার সব পাবেন, দেন। আরে বাংলাদেশ থেকে বহু ধনীরা ওমরা করার যায় মক্কা মদিনাতে, আমি দেখছি। ওখানে যাওয়ার কয় দান করে, আমি ওখানে দান করতেছে কেন? বলে হুজুর 1 লক্ষ টাকার সব, 1 টাকা দিলে 1 লক্ষ টাকা। আমি বললাম পাগলা, বাংলাদেশে গরিব থিয়া ধনীর দেশে তুমি দান করতেছে? সবের জন্য চলে যায় মক্কা মদিনাত। সব কি বাংলাদেশের নাই? যারা এখানে আছে না নাই? হ্যাঁ, এই জন্য দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন, সবাই মন খুশি করে দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শেষ না হলো মেয়ে মানুষের দিয়ে গেছি তো। হ্যাঁ হ্যাঁ, না গামছা আদায় শেষ হলি, হ্যাঁ ওই দিক দিয়ে বের হন, গামছা আদায় নিয়ে এখন আসেন। যাই থাকেন থাকেন, রোজার মাছ জোর অবস্থা করা যাবে না। আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলাই বন্ধ করে দেবো, কারণ আমার অবস্থা ভালো না, বুঝতেছেন তো। মন চাইলেও এখন যদি 30 নেয়, আমার পোলটা ফাটা যদি আমি বেহোশ হয়ে যাই, কেউ কিন্তু বলবে না 1 চামচ পানি দেরে মুখত, কেউ বলবি? কেউ বলবি না, না পানি না খায় মরে যাক রে, রোজা আছে না খায় মরে যাক রে, কিন্তু মুখত কেউ পানি দিবি না। আমাকে সেটা বুঝাই কথা বলা লাগবে ভাই, জান, কারণ এখনও সময় আছে অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি আমার মায়েদের জন্য কথা হলো, আমার মায়েরা রমজান মাসে রোজা আপনাদের জন্য খুব কঠিন না, মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ। কারণ মেয়েরা আপনাকে এই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মাযহাবে মেরাজের রোজা, বরাতের রোজা, এ রোজা সে রোজা, খালি কথায় কথায় রোজা। কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে? মেয়েদের 1 নম্বর গোলামি হলো পর্দা করা। আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, এই যে ফাতেমাকে জোহরা ডিগ্রি দেওয়া হয়েছে, এই জোহরা ডিগ্রির পিছনে হলো পর্দানিশী হওয়া। ফাতেমা পর্দানিশী ছিলেন, মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই। কারণ ফাতেমা হজ করে নাই, ফাতেমা কোনো হজ করে নাই, তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা। জোরে বলেন নাম কি? পর্দা। আমার মায়েদের জন্যে বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না? একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন। ইমাম গাজ্জালি বললেন, মেয়েদের পর্দা হলো অন্দরমহল, মেয়েদের পর্দা হলো অন্দরমহল। যেমন মেয়েদের জন্য কবর, ছাত্র বলল অন্দরমহল কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বললেন, তাহলে শোনো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে? আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে? আপনারা জানেন না? জানেন? কথা কয় না। জানেন? যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায়, আপনার নাম্বার দিবেন? এই তোকে আমার আদরের শালি, কত আদর করছি, সেই শালিটা হঠাৎ মারা গেল, আমি একটু লাশটা ধরে কবরে নামাই, কেউ নামাতে দিবেন না। আচ্ছা দুলা ভাই না হোক, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না, দুলা ভাইও চলবে না। এখন মেয়েরা যখন অন্দরমহলে থাকবে, যারা মেয়েদের লাশ ধরে পারবে না, তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে। আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন। বলা হয়েছে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন।
স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার, আমার কথা কি বুঝবার পারলেন? এখন খেদমতের কথা এই জন্যে আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে, কারেন্টের ফ্যান চলতেছে, সেই ফ্যান বন্ধ করে দিয়ে বউ এখন তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না কারেন্ট তো যায়নি। তো কারেন্ট যখন আছে তাল পাকার বাতাস কেন? বলে ফ্যানই তো আমার সতীন, এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্যে ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাস করতেছি। এখন স্বামীর গায়ে পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে, মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে, স্বামী বলতেছে কে গো এইরকম খেদমত করার কারণ কি? আমি তো খেদমত চাইনি, তারপরে তুমি করতেছো। বলে শুধুমাত্র জান্নাতের আশায়। কোন এক বক্তা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি? বেশি। খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআনে বলেছে রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা হলো স্বামী স্ত্রী, স্বামী থাকবে উপরে, বউ থাকবে নিচে, এই একটা জায়গা। আর সেই জায়গায় মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মায়েরা আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন, মা একটু শোনেন। এখন স্বামী বলতেছে আল্লাহ রে, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যে বউয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে, চুল টানা দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, বাতাস করতেছে। কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে, কিছুক্ষণ পরেই ও করে কাঁদতেছে। যে স্বামী বলে কি ব্যাপার, আমার খেদমত করা আর কান্দো কেন? এমনি এমনি বাতাস করতেছে, কপাল টিপতেছে আর কান দিচ্ছে। কি জন্য কান্দো? এমনি এমনি। আরে আমার খেদমত করতেছে কাঁদতেছো, এমনি 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 কেন? বলে আপনাকে বলে লাভ কি? আপনাকে বলে লাভ কি? বলবো না। এই কয় আবার কপাল টিপে বাতাস করে। স্বামী জোর করে ধরছে, লক্ষ্মীটি বলো তো, আমার ময়না পাখি বলো তো, তোমার কি হয়েছে? কে তোমার কষ্ট দিল? তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে? আচ্ছা বলেই দেখো তো। তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে যাও, তুমি যখন ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিস। মা তোমার বুড়া মা এত ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা এত কুটকুট করে, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। এই বলতেছে আর বাতাস করতেছে। তো বলে লাভ কি? আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে? এখন যদি বাপ মার সাথে থাকতে চান তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চান তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন আমার ওয়াজ করা শেষ, আপনি কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। এই সময় বউ বলতেছে এখন আপনি কি আমল করবেন? তা আমার আমল কোনটা ভালো হবে? বাপ মা বাদ দেয়া বউয়ের সাথে থাকা, না বউ বাদ দেয়া বাপ মায়ের সাথে থাকা? না না, ভালো করে আগে চিন্তা করেন। আল্লাহ কিন্তু বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপ মার বিরুদ্ধে বউ আমাকে ওয়াজ শোনালো, এই বাপ মা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে না। আপনার বলেন তো, বাপ মা, যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় আপনি পাবেন? কিন্তু যে বউ বলতেছে বাপ মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, এই বউ যদি মরে যায়, চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে? তখন বলে পাগলা মরে দেখুক, তোর বউয়ের অভাব নাই। আপনারা জানেন না, যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করি কে ভাই খবর কি? আগে আমার যে এত দাম বাড়ে আমি আগে বুঝিনি, তাহলে দোয়া করতাম আরো 5 বছর আগে বউ মরুক।
সকালে একজন আসে, বিকালে একজন আসে, বিয়ে করবেন বিয়ে করবেন। আয় হায়, বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মার বিরুদ্ধে ওয়াজ করেছে, এ বাপ মা যদি একবার মারা যায়, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপ মার মতন আপন কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা তখন দুনিয়াতে ছিল। 2023 সালের 25 ডিসেম্বর মা যখন মারা গেল, এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই। আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা। বাপ মার মতো দুনিয়াতে আর কেউ নাই। বাপ মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই। চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মারা যায় পাওয়া যাবে না। স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থেকে বলতেছে ওঠ ওঠ। বউ বলতেছে এত রাগ করলেন কেন? ওঠ, তুই না আমাকে কইলি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি কেমনে যাবি? তোর জন্য একটা ভ্যান ডাকি, ভ্যানের নাম হলো 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ির চড়া বাপের বাড়ি যা। তখন কয় আপনি কি বুঝলেন, কি আমল করতেছেন? বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে। তুই মরে গেলে বউ পাবো রে, কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপ মা তো পাওয়া যাবে না। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো, আপনি আসলেই ভালো লোক, আপনি ভালো স্বামী। সুবহানাল্লাহ। এরকম মেয়ে সমাজ আছে না নাই? দেখবেন এই রমজান মাসের ঈদের আগ দিয়া আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন, দেখবেন আপনার বউ কীরকম রাগ করে। আপনার অসহায় গরিব ভাইকে যদি আপনি কিছু দেন, দেখবেন আপনার বউ কি রাগ করে। আর ওর ভাইক যদি দেন, ওর বোনক যদি দেন, তখন কবি এত কম দামি দিলেন কেন? এরকম নাই? আছে না নাই? আর কানে কানে গান গরম করতে আমার বাপকে এবার কি দিবেন, আমার মাও কি দিবেন, আমার ভাইও কি দিবেন? আরে বাবারে, কোনো সময় কয় না। যদি আপনার বাপ মা জীবিত থাকে, বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন, নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই, এবার কি দিব? অত অত সার্টিফিকেট লাগবে। আমি মা বোনদের জন্য বলতেছি, মা সবচাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপরদা হয়ে মার্কেট করা। স্বামী মার্কেট করে দিয়ে আপনার পছন্দ হয় না? স্বামী এনে দিবে ওইটাই নেবেন। মেয়েদের কেন যাইতে হবে? আপনি যতই বোরকা পরা জানেন, বোরকা কোনোদিন পর্দা হয় না। যেই জায়গায় মরদ মানুষ ভিড় করে, এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আইন যখন চালু হবে, মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে, পুরুষেরা থাকবে পুরুষের এলাকায়, ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে। কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই। আর 2 নম্বর হলো ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন। বাংলাদেশে আমি হিসাব করে দেখছি, শতকরা 80 ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। 80 ভাগ জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই 80 ভাগ। আর এই 20 ভাগ বউ বাংলাদেশে নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কোন কথা কন না কেন? তাই মা বোনদের জন্য বলবো, সামনে আসতেছে পবিত্র রমজান, ঈদুল ফিতর, মিলেমিশে মহব্বতে রোজা রাখবেন। মায়েরা সেহরি পাক করবেন, পুরুষ মানুষ ঘুম পাড়বেন না। সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাকে একলাই ডাকবে কেন মুয়াজ্জিন সাহেব? শুধু মা বোনদেরকে ডাকবেন না, বাপ ভাইদেরকেও ডাকবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা সকলে যদি মোনাজাত করতে চান, মোনাজাত করবেন আপনারা, তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন।